জীবনে প্রথমবার ফিক্কালেখাও গিয়েছিলাম 2022 সালের 24 নভেম্বর, কারণ ওই দিনটা ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আজকে প্রায় 2 বছর পরে আবারও যাচ্ছি ফিক্কালেগাঁও। শিলিগুড়ি থেকে একটা শেয়ার গাড়ি ধরে আমরা চলে এসেছিলাম কালিম্পং। কালিম্পং থেকে একটা ছোট গাড়ি নিয়ে এখন যাচ্ছি। আমাদের যেতে মোটামুটি সময় লাগবে 40 to 45 মিনিটস, কারণ ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 কিলোমিটার মতো। আজকে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক, ওয়েদার কিন্তু ভালোই সানি আছে। কালিম্পং থেকে ফিক্কালেগাঁওয়ের জার্নিটা চলুন একসাথে এনজয় করি। আমরা পৌঁছে গেলাম সাংসে ফটাক। ডান দিকের রাস্তাটা লাভা লোলেগাঁও এই সমস্ত দিকে চলে যাচ্ছে, আমরা উপরের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। যারা মনে করছেন কালিম্পং এর লোকাল যে সাইট সিন গুলো আছে, হনুমান মন্দির, অর্কিড গার্ডেন, মর্গ্যান হাউস, এই সমস্ত জায়গাগুলো ঘুরে কোনো একটা শান্ত নিরিবিলি অফিস জায়গায় থাকবো, যেহেতু 10 কিলোমিটার মধ্যেই আছে ফিক্কালেগাঁও, আপনারা কিন্তু চাইলে এখানে স্টে করতে পারেন। এই যে সোজা রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে রংপুর দিকে, আর ফিক্কালেগাঁও এখান থেকে প্রায় 1 কিলোমিটার, এক্স্যাক্টলি 1 কিলোমিটার। এখন প্রায় 11:15 বাজে, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে। ব্যাগ ট্যাগ রাখি, ফ্রেশ হই, তারপর আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইদিকেই হচ্ছে ফিক্কালেগাঁওয়ের মেন রোড। জাস্ট মেন রোড থেকে 50-100 মিটার মতন উঠে এলেই হোমস্টেতে পৌঁছে যাবেন। আর নিজেদের গাড়ি নিয়ে এলে এখানে এই রাস্তার ধারে ধারে পার্ক করতেও পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে হোমস্টের যে পার্টটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই বসার জায়গাটা, অনেকটা ভিউ পয়েন্টের মতন করা রয়েছে। তবে এখান থেকে শুধুমাত্র এদিকে খুব সুন্দর সানসেট দেখা যায়, ওই ভিউটা পেয়ে যাবেন। আর তার সাথে সাথে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই দিকটায়, পুরো রেঞ্জটা দেখা যায়। আমরা সানসেটেরও ছবি দেখলাম, কাঞ্চনজঙ্ঘারও ছবি দেখলাম, খুব সুন্দর দেখা যায়। আর এখানে টোটাল 8খানা রুম রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন 4টে পরপর একই রকম রুম, এগুলো থেকে কোনো ভিউ নেই। আর এই ওপরে রয়েছে 4টে রুম, ওপরে 3টে রুম থেকে ভিউ রয়েছে কাঞ্চনজঙ্ঘার। এই রুমগুলো থেকে ভিউ পাওয়া যায় না ঠিকই, বাট দেখতে আমার বাইরে থেকে এটাই বেশি ভালো লাগছে, কারণ খুব কিউট একটা দেখতে। আর এরকম বারান্দা রয়েছে, তার উপরে কাঠের রেলিং করা রয়েছে। এরকম কাঠের রেলিং আমার খুব পছন্দের, তাই ওটার থেকেও আমার এটা বেশি দেখতে ভালো লাগছে। আর যেহেতু 4টে রুমই একই রকম, তাই ভাবছি একটাই রুম দেখিয়ে দিই। এই রুমটা চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমেই বলে রাখি, প্রতিটা রুমই কিন্তু 4 বেডেড রুম। দেখতেই পাচ্ছেন দুটো বড় বড় বেড দেওয়া আছে, 4 থেকে 5 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। দেওয়ালগুলো কনক্রিটের, এখানে একটা মিরর আছে, তার সাথে একটা বড় উইন্ডো, এখানে একটা টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে। আর এখানে দরজার পাশে আরও একটা উইন্ডো আছে, যেখান থেকে আপনারা বাইরের এরকম ভিউ পেয়ে যাবেন। আগেই বললাম এই রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমগুলো টাইলস বসানো আছে, এখানে গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, শাওয়ার আছে, মিরর আছে। রুমগুলো আমাদের বেশ ভালো লেগেছে, প্রত্যেকটাই ডিলাক্স ক্যাটাগরির, খুব কমফোর্টেবল রুম। আর আমার একটা পার্সোনাল ওপিনিয়ন রয়েছে, যারা চায় রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে বা ভিউ দেখতে, আমার মনে হয় ঘুরতে গিয়ে রুমে বসে থাকার দরকারটা কি? তাহলে ঘুরতে যাব কেন? রুমে যদি থাকতে হয় তো সবথেকে মানে পছন্দের রুম তো নিজের রুমটাই হয় সকলের। তো আমার মনে হয় ঘুরতে গিয়ে রুমে বসে দেখবো, এই মেন্টালিটি না নিয়ে এসে একটু জাস্ট বেরিয়ে এসেই তো আমি দেখতে পেয়ে যাবো। জাস্ট রুম থেকে বেরোলাম, এখানেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যদি দেখা যায়, কারণ কাঞ্চনজঙ্ঘা সারা বছর দেখা যায়ও না। আর একটা কথা বলি, যারা বয়স্ক রয়েছেন বা পায়ে প্রবলেম রয়েছে তারা কিন্তু এই রুমগুলোতে থাকবেন, কারণ সিঁড়ি ভাঙতে হবে না এখানে। আর যদি কাঞ্চনজঙ্ঘা ভিউ নিতে চান তাহলে ওখানে একটু সিঁড়ি ভেঙেই যেতে হবে, ওইটুকু কষ্ট করে নিতেই পারবেন আপনারা। খুব বেশি সিঁড়ি কিন্তু নেই, এই কয়েকটাই মাত্র সিঁড়ি যেটা দেখতে পাচ্ছেন। ওপরে উঠে এলেই আপনারা দেখতে পাবেন একটা ওপেন সিটিং এরিয়া। এরকম বসার জায়গা কিন্তু অনেকেই খুব পছন্দ করেন, চা কিংবা কফি খাওয়ার জন্য উপযুক্ত, তার সাথে বন্ধুবান্ধব এলে গল্প গুজব করার জন্য বেশ ভালো। তার সাথে এই জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন। এই ফ্লোরে টোটাল 4টে রুম আছে, যেরকমটা বললাম। এইটা হচ্ছে একটা ট্রিপল বেডরুম। এই সেম ক্যাটাগরির রুম আছে এটা, এটা এবং এটা। আর এটা হচ্ছে একটা ডাবল বেডরুম। তো প্রথমে আমরা যে রুমটা স্টে করছি সেটা একবার দেখিয়ে দিই। পুরো রুমটা বাইরে থেকে একবার দেখে নিন, আয়তনে ঠিকঠাকই বলা যেতে পারে।
এখানে একটা বড় বেড আছে, তার পাশে একটা ছোট্ট সিঙ্গেল বেড আছে, আর তারই মাঝে একটা ছোট টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য। কনক্রিটের রুম। এখানে একটা বড় উইন্ডো আছে, যেটা স্পেশালিটি হচ্ছে এই বেডে বসে বসে বা শুয়ে শুয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘাটা এনজয় করতে পারবেন। তার সাথে একটা ছোট স্টুল দেওয়া আছে, এখানেও একটা কাঁচের টেবিল আছে, আর বড় উইন্ডো আছে যেখান থেকে বাইরে আপনারা সানসেট ভিউ এনজয় করতে পারবেন। এখানে একটা মিরর আছে আর র্যাক করা আছে জিনিসপত্র রাখার জন্য, আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এই রুমগুলো যেহেতু নতুন হয়েছে, বাথরুমটাও বেশ ঝাঁ চকচকে, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, শাওয়ার আছে, মিরর আছে, সব কিছুই দেওয়া রয়েছে। একমাত্র যে রুমটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না সেটা হচ্ছে এটা, কারণ এটার কোনো জানালা নেই বাইরের দিকে, এটার জানালা আছে। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম, যেরকমটা বললাম, ছোট্টখাট্টোর মধ্যে সমস্ত রকম বেসিক অ্যামিনিটিস দেওয়া আছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এইখানে আছে অ্যাটাচড ওয়াশরুমটা। তো এখানে রুমের আইডিয়া মোটামুটি পেয়ে গেছেন, ওখানে কীরকম আর এখানে কীরকম। আমার পার্সোনালি এখানের রুমগুলো বেশি ভালো লেগেছে, বা এটা যেটা বললাম বেশি ভালো লেগেছে। তার উপর এখানটাও একটু খোলা জায়গা রয়েছে, আপনারা চাইলে বনফায়ার এখানে করতে পারেন। তার সাথে কিছু গাছপালা রয়েছে, ফুল গাছও বসানো রয়েছে, এখনও ফোটেনি, কিছুদিন পরে হয়তো ফুটবে। আর এখানকার কিচেন হচ্ছে এটা, আর এটাই হচ্ছে ডাইনিং এরিয়া। তো দুদিকে যেখানেই থাকুন একদম মিডিল পোর্শনে রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমার এই জায়গার মধ্যে এই বসার জায়গা ছাড়াও আরও যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে হোমস্টের পিছন দিকে। আসুন দেখাচ্ছি। এখানে যেটা দেখছি, এখানটা অনেকটা খোলা জায়গা। আমার তো সানসেটের জন্য খুবই এক্সাইটেড, যদি পাই একদম লাল হয়ে থাকে আকাশটা, ওই জিনিসটা তো আর ওর থেকে ভালো কিছু হয় না, আমার কাঞ্চনজঙ্ঘার থেকেও বেশি প্রিয়। আর তার উপর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এখানে খুব সুন্দর খেতি বাড়ি করা হয়েছে, ছোট ছোট গ্রামের বাড়িগুলো রয়েছে, আমার খুব ভালো লাগে। আর তার উপর এখানে দেখুন কত মটরশুঁটি চাষ করা হয়েছে পুরো লাইন দিয়ে, এবং ফলেছে অনেক, এখনও প্রপারলি হয়নি, মানে পাকেনি, তবে ছোট ছোট হয়েছে। কি সুন্দর ফুল টুল হয়ে রয়েছে, আলু হয়েছে, আর আলুগুলো আমাদের সত্যিই চোখে পড়ে যায়। ওদিকে পেঁয়াজ হয়েছে, মানে এই পুরো জায়গাটাই, মানে হোমস্টে চারপাশটাই আমরা দেখলাম পুরোটাই ক্ষেতিবাড়ি করা হচ্ছে। এই জিনিসটা আমার পাহাড়ে খুব খুব ভালো লাগে, ধাপে ধাপে চাষ করাটা। এদিকেও দেখতে পাচ্ছি মটরশুঁটি, এদিকে এই ছাগলটা কেমন দেখছে আমাকে, ব্লগ করছো তো ওই জন্য কেমন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, মনে হচ্ছে না কত চেনে। আর এদিকেও কিছু ছোট ছোট বাড়ি রয়েছে, আমার ইচ্ছা হচ্ছে এদিকটা একটু হাঁটতে হাঁটতে যেতে, চলুন যাই। তো আমি থাকতে না পেরে এই ক্ষেতের মধ্যে চলেই এসেছি। এদিকে দেখছি কপি হয়েছে আর ফ্রেশ ধনেপাতা, আমার ধনেপাতা দেখলেই খেতে ইচ্ছা হয়, লঙ্কা থেকে আরম্ভ করে অনেক অনেক কিছু হয়েছে। তার উপর যেটা দেখছি সেটা হচ্ছে অনেক রকমের কালারফুল পাখি আসছে। এই এখানটা একটা বসেছিল ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারের, খুব সুন্দর উড়ে গেল, এই দূরে গাছে গাছে আছে, প্রচুর পাখি আছে, আপনারা বার্ড ওয়াচিং করতে পারেন এখানে এসে। তবে আরও একটা জিনিস যেটা লক্ষ্য করছি, 2 বছর আগে যখন ফিক্কালেগাঁও এসেছিলাম তখন কিন্তু এত বাড়িঘর আমরা দেখিনি। এইখানে একটা মনেস্ট্রি আছে, ঠিক এর ওপরটা কোথাও একটা, ওখানে হেঁটে হেঁটে গিয়েছিলাম, ভিউ পয়েন্ট আছে, রিভার ভিউ পাওয়া যায়। তো তখন কিন্তু আমাদের এত চোখে পড়েনি। এখন যেটা হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে পাহাড়ে, এখন প্রচুর, আর খুটখাট করে আওয়াজ হচ্ছে, একটু পাহাড়ে শান্তিটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে নষ্ট হচ্ছে। তবে ওগুলো আমরাই করছি, হোমস্টে বানাচ্ছি আমরাই, আমাদের মতনই আমরাও যাচ্ছি। তো এই চলছে, আস্তে আস্তে কি হবে জানি না পাহাড়ের। दीदी की सुंदर করে বলে না, आलू मटर कपी। इधर आलू क्या अच्छा होता है? वो लाल वाला या लाल भी होता है, सफेद का नहीं होता है। अच्छा लाल वाला। सफेद तो नहीं होता है। ওই ছাগলটা কিভাবে মানে একটা মানে পোজ দিয়ে বসে চলো একটু আছে। দেখে দেখে আসি। ও একটা বাচ্চাও আছে। ও কি কিউট। দাঁড়াও, তুমি আমার ভয় দেখিয়ে দিও না জানো, একদম বাচ্চা। ও কুকুরটাও আছে আবার। উঠে পড়ছে কেন? কি কিউট দেখতে বাচ্চা ছাগলটাকে। দিদি একই है বাচ্চা? এই বাচ্চাটা 2 দিন বয়স আজকে। বাহ, এত ছোট্ট, কি কিউট দেখতে। লেজটা কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ কুকুরের মতন। হ্যালো নানি। হ্যালো নানি। বাহ, তবাইকার নাম কি हो? হ্যাঁ সিকিকা। সিকিকা, सीधिका সিদ্দিকা। ও কি কিউট গালগুলো। গালগুলো লাল হয়ে গেছে। ঠান্ড লাগেও? হ্যাঁ হ্যাঁ
ओ आपका है? अब दोनों एक साथ रील बनाते हो? ओ अच्छा आपका। कब से स्कूल कब से है? मंडे से। क्या एक दोनों एक साथ रील्स बनाते हो हमेशा? क्या अकेले अकेले? अकेले अकेले भी बनाता है ना? अरे बाप रे। नीचे का मेरा दोस्त का बेटी है, हाँ ऊपर का मेरा बेटी है ना, हाँ वो पढ़ना तो कम है लेकिन रील्स बहुत बना। हाँ, पढ़ता कम है लेकिन रील्स ज्यादा बनाता है। तो आप कुछ बोलते क्यों नहीं हो? आप बोलिए, डांटिए कि क्यों रील्स इतना बनाते हो? मैं डांटती हूँ लेकिन वो नहीं टेरते। नहीं, अरे मम्मी का बात सुना करो यार, फेमस हो जाएगा। फेमस हो जाएगा रील्स बना के। क्या बात है, সব জায়গায় হ্যাঁ এখন। এখানে দেখুন এই দিদির বাড়িতে টিউলিপ ফুটেছে, দুখানা গাছ দেখতে পাচ্ছি, কি সুন্দর কালারটা হয়েছে। ये कलर कलर का है, हाँ এখন অনেকগুলো আছে। बहुत है ना? कहाँ से लिया आपने? ये बाजार से। बाजार, कालिम्पोंग बाजार? हाँ बल्ब, अच्छा। 1 पीस का 100 रुपये बल्ब है। এই ছোট ছোট পাহাড়ি বাড়িগুলো আমার এত ভালো লাগে, যতই ছোট হোক কিন্তু এদের এত সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো থাকে। ওই বাড়িটাই দেখুন কি সুন্দর, ছোট্ট বাড়ি, গার্ডেন করা রয়েছে, আর ওই অরেঞ্জ কালারের ফুলগুলো কি সুন্দরভাবে গ্যাছে ওপর দিয়ে দিয়ে কি ভালো লাগছে। মানে ওনারা কি সুন্দর যত্ন করে এগুলো তৈরি করেন এই ফুল গাছগুলো, ওগুলো দেখেও ভালো লাগে। এই বাচ্চাটাকে দেখে কার কার মনে হয়েছে এটা একটা কাশ্মীরি বাচ্চা? দেখুন ঠিক মুখের গঠনটা, ড্রেসটা পুরো একদম ওরা কাশ্মীরি বাচ্চার মতো। আর একে আদর করছিল। এ টাটা মানে বাইনি, বাইনি টাটা। গালগুলো আপেলের কি মতন। কিউট। গ্রাম ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেল, তাই হোমস্টেতে আবার চলে এলাম। এখন প্রায় 1:30 বাজে। আর এটা হচ্ছে এই হোমস্টের ডাইনিং এরিয়া। এই যে দেখুন টেবিল চেয়ার পাতা আছে সুন্দর, আর আমাদেরও লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে গরম গরম ভাত, তার সাথে ফুলকপি আলুর একটা সবজি, এখানে মাছ, বাহ এই হোমস্টেতে মাছ দেওয়া হয়েছে, তার সাথে ডাল, এখানে পাঁপড় ভাজা আছে, আর একটু স্যালাড, আর একটা আচারও দেওয়া হয়েছে। শীতকাল পেরিয়ে যখন বসন্তকালটা আসে তখন দেখবেন দুপুরগুলো একটু অলস অলস ফিল হয়। ঠিক আমাদেরও সেম ফিল হচ্ছে। লাঞ্চ করার পর থেকেই আমরা এখানে বসে আছি, দুজনে গল্প করছি, হালকা একটা মিঠে রোদ গায়ে মাখছি। এই হোমস্টেতে থাকলে হেঁটে আপনারা একটা মনেস্ট্রি ঘুরে আসতে পারেন। তো উপরে মনেস্ট্রিটা আছে, আমরা ভাবছি একটু পরে যাব, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আবার এখানে ফিরে আসবো। মনেস্ট্রি দুভাবে যাওয়া যায়, হোমস্টে থেকে মেন রোডে গিয়ে মেন রোড বরাবর যেতে পারেন ওপরে উঠে, অথবা তখন যেটাই আমরা গিয়েছিলাম এই জায়গাতে যেতে পারেন। আমাদের তো এই জায়গাটাই বেশি ভালো লাগছে, বেশি মাটির কাছে এবং লোকাল মানুষের বাড়িঘর আছে। ওখানে একটা পুচকিকে দেখতে পেলাম, ওর সাথে হয়তো দেখা হবে, তো আমরা এই রোড দিয়েই যাচ্ছি, মানে এরকম জায়গা দিয়ে। রে কি চাই তোর? তখনও রাস্তা আটকে ছিল, এখনো কি রাস্তা চাই? আটকাচ্ছে। কি বিস্কিট চাই না? বিস্কিট চাই না? ইতাই যা, হই ইতাই যা, চল ইতাই যা, হ্যাঁ ইতাই যা। কি চাই, কি চাই? বসনু, বসনু, বস 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 বস। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, বাই। অনেস্টলি যাচ্ছি। ফিক্কালেগামের এই জায়গাটা আমাদের খুব ভালো লাগছে। অনেকটাই হেঁটে এলাম, মানে খুব বেশিও যদি না, 5 মিনিট হয়তো ম্যাক্সিমাম হবে। এখানটা আসার পর দেখছি কতগুলো ছোট ছোট বাড়ি রয়েছে, খুব সাজানো গোছানো, কালারফুল, আমার দারুণ লাগে। তার উপর মনে হচ্ছে আজকে সানসেট হলেও হতে পারে, এখনও যদিও দেরি আছে ঘন্টাখানে। আর এই রোদটা এত ভালো লাগছে না, জাস্ট আমি এখানে বসে পড়লাম, হেভি লাগছে, হেভি আমার আরাম পাশে আরো হচ্ছে। একজন ল্যাদ খাচ্ছে। হ্যাঁ, ওকে দেখে আমার ইচ্ছে হলো এখানে বসে, আমার জন্য দেখলাম একটা পাথর রাখা আছে। তুমি আবার মুখটা ওদিকে, এই হ্যাঁ। উরি বাবারি, তুই আমার কাছে এতটা আসিস না, আমার ভয় লাগে। অ্যাকচুয়ালি একটু লং রুটে চলে গিয়েছিলাম, তো আরেকটা শর্টকাট আছে, একটু ওপরে উঠতে হবে। আর যেহেতু গ্রামের মধ্যে দিয়ে হাঁটা,
ভালোই লাগছে কি, তাই তো? হুম। একদম। এই ঝাড়ু গাছের মধ্যে দিয়ে গেলে কিন্তু অনেকটা সাবধানে যেতে হবে, কারণ এগুলো লাগলেই কেটে যায়। আমার অনেকবার কেটেছে, হাত ফাত মুখও কেটেছে। ওর আজকে সকালে মুখে লেগেছে। হালকা করে লেগেছিল, হ্যাঁ, বেঁচে গেছি। খুব ধারালো তো। আমি এটা ভাবছিলাম গরু। কোনটা? এই সাদাটা। ও বস্তাটা। দেখে সাবধানে। যাকে ধরেছো সে তোমার শরীরের যে ওজন, দাঁড়াও আমি যাচ্ছি, ধরো হাত ধরো, তোমার হাত থেকে ধরো, বেশি হাত শক্তিশালী। ধরো, হাত ধরো, হাত ধরো। ও উল্টো দিকে হাতটা কেমন ধরবো? আমরা এইদিকে ভুলভাল রাস্তা দিয়ে এসেছি। এটা কোন মানে কোনো একটা মিস করে গেছি, আমরা তাই ঠিকঠাক পজিশনে পৌঁছাতে পারিনি। এটা মনেশ্রীর পিছন দিকটা, আমার মনে হয় এদিক দিয়ে গেলে হয়তো সামনের দিকে যাব। আপনারা মেন রোড দিয়ে আসবেন, ওটাই ভালো হয়। এখান থেকে পুরো ওই ফিকালেগাঁওয়ের যে গ্রামটা দেখা যাচ্ছে ছোট্ট করে পাখির চোখে। হালকা হালকা করে সানসেটের কালারটা আসছে, বুঝলে? তাই চলো আগে মনেস্ট্রিতে এখন যাই। আমার মনে হচ্ছে না আসবে কিনা। এটাই হচ্ছে মনেস্ট্রির মেন গেট। আমরা আগেবার এখান দিয়ে এসেছিলাম মনে পড়লো, এখন আমরা উল্টো পথে দিক দিয়ে এলাম। আর এসেই আগেবারে এখান দিয়ে কোথাও দিয়ে নেমেও গেছিলাম, মনে হয় এই সিঁড়িটা দিয়ে হবে, জানি না, ঠিক মনে পড়ছে না। আর এই হচ্ছে মনেস্ট্রি, বেশ খোলামেলা। সূর্যটা কি সুন্দর লাগছে এখান থেকে, লাইটটা পড়ছে। অপূর্ব সুন্দর একটা মনেস্ট্রি। আমরা ছাদে এসেছি, এখান থেকে পরিষ্কার ওয়েদারে আপনারা এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন, তার সাথে পুরো সিকিমের ভিউটা দেখতে পাওয়া যায়। খুব সুন্দর। রাতে ছোট্ট পুচকে আদিত্য বলে ছেলের সাথে আলাপ হলো, মানে এখানে ও মঙ্ক, ছোট্ট পুচকে মঙ্ক। ওর বাড়ি হচ্ছে ডিব্রুগড়, আসাম। ওর নিজের ইচ্ছাতে ও চলে এসেছে 1 বছর আগে, এখন ক্লাস 5-এ এখানে পড়ে। তো আমাকে এসে বলছে মনুষ্যের ভিতরে ঢুকবে, চাবি খুলে দেবো? আমি বললাম হ্যাঁ। দিয়ে ও চাবি খুলে দিয়ে পুরো সুন্দর করে বুঝিয়ে বলো, ওইটুকু বাচ্চা এত ভালোভাবে এক্সপ্লেন করলো। তবে বললো এইদিকে সোজা গেলে ভিউ পয়েন্ট, এদিকে গেলে আপনাদের হোমস্টে। তো খুব ভালো লাগলো সেটা পরিচয়। বললো না, মানে বললো ভিডিওতে আসবো না। আমি তাওয়াংয়ে যেতে চেয়েছিলাম, হ্যাঁ, তো ওনার যে সিনিয়র আছেন, তো উনি বললেন যে ওয়েস্ট বেঙ্গলে চলে আসতে। 3 বছর ছাড়া ছাড়া বাড়ি যায়। হ্যাঁ, বাবা মাকে দেখতে যাবে পায় না। ও এই প্রথম বছর হচ্ছে, 1 বছর। সেটাই বলছি। আর শনি রবিবার ফোন। হ্যাঁ সত্যি, সমস্ত কাজ নিজেদেরকে করতে হয়। মানে ডিসিপ্লিনড লাইফ এদের, সত্যি। ভিউ পয়েন্টে চলে এসেছি, একটা নদী অস্পষ্ট দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে তারখোলা। ওপারটাই হচ্ছে সিকিম, সিকিমের কিছু কিছু পার্ট দেখা যায় এখান থেকে। আর যতদূর মনে পড়ছে ওই এটা পাকিয়াং এয়ারপোর্টেরও কিছু একটা অংশ দেখা যায়। এটা হচ্ছে পাকিয়াং দিকটা না ভাই? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ভি দিকটা দেখা যায়, তার সাথে সাথে বিভিন্ন মাউন্টেন ভিউ দেখা যায়। বাট আজকে এরকম একটা ফগি ক্লাউডি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না। তো আর বেশিক্ষণ বসলাম না, কি আর করবো, ভিউ নেই, সানসেটও হচ্ছে না। আমরা হোমস্টের দিকে আবার যাচ্ছি। এক্স্যাক্টলি রাস্তাটাও তো জানি না, একটু খুঁজেই যেতে হবে। মেবি এই মেন রাস্তা দিয়ে নিচে নিচে নেমে গেলেই পেয়ে যাবো বললো যেটা। आदित्य बाय, अच्छे से रहना। हाँ ठीक है, टाटा। এখন প্রায় 5:45 বাজে। সানসেটটা যেরকমভাবে এক্সপেক্ট করেছিলাম হলো না আর কি। দেখুন হালকা হালকা কালার আসছে। আর আমরা আসতেই আমাদেরকে গরম গরম কফি করে দেওয়া হয়েছে, যেহেতু ম্যাডাম চা খান না। তো এখানে আমরা এখন কফি খেতে খেতে একটু সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা এনজয় করব। আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে আছে ভেজ মোমো। অনেকেই পাহাড়ে মোমো খেতে খুব পছন্দ করেন, এখানে তাহলে ইভিনিং স্ন্যাক্সে মোমোটা দেওয়া হয়, যেটা বুঝলাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিছুদিন আগে আমরা পাবংয়ের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, এবং যে হোমস্টেতে আমরা ছিলাম ওই হোমস্টের খাবার দাবার আমাদের চূড়ান্ত ভালো লেগেছিল, এবং তার সন্ধান পেয়েছিলাম ফিউশন স্টেজ ওয়েবসাইটের মাধ্যমে। তো আমাদের বেশ ভালো লেগেছিলো, আমরা আরও ওয়েবসাইটটা ঘাঁটতে থাকি এবং এই হোমস্টেটার ব্যাপারে জানতে পারি এবং চলে আসি এখানে। সকাল থেকেই আমরা ফুড, রুম সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করছি, এখান থেকে পায়ে হেঁটে কীভাবে দেখা যায়। তো এখানকার ট্যারিফ শুরু হচ্ছে পার পার্সন পার ডে
1400 টাকা থেকে। ফিউশন স্টেজ ওয়েবসাইটটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে এরকম অনেক হোমস্টে লিস্টেড আছে, শুধুমাত্র নর্থ বেঙ্গল না, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, সিকিমের বিভিন্ন জায়গা কিন্তু আপনারা ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন। কীরকম ক্যাটাগরির হোমস্টে চাইছেন সেটাও কিন্তু আপনারা ফিল্টার করতে পারবেন এবং বিভিন্ন হোমস্টের যে সার্ভিসেস আছে সেগুলো কম্পেয়ারও করতে পারবেন, যেটা সবথেকে ভালো দিক। জাস্ট আপনাদেরকে কোথায় আসছেন, কতজন আসছেন, কত দিনের জন্য আসছেন সেটা সিলেক্ট করে আপনাদেরকে চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করতে হবে, একটা ফর্ম খুলে যাবে, ফর্মটা ফিল আপ করবেন, দেখবেন ওনাদের তরফ থেকে আপনারা একটা রেসপন্স পাচ্ছেন। যখন আপনারা বুকিং করবেন 50% অ্যামাউন্ট ওখানে দিয়ে বুকিংটা করতে হবে, বাকি যে রিমেনিং 50% পেমেন্ট আপনারা হোমস্টেতে এসে করবেন। ওয়েবসাইটে মাঝে মধ্যে বিভিন্ন রকম অফার চলে কুপন কোড দিয়ে, সেগুলো অ্যাভেল করলে আপনাদের জন্যই ভালো। লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, যারা পারবেন না অনলাইন লিঙ্ক থেকে বুকিং করতে তাদের জন্য নাম্বারও দিয়ে রাখবো। এই হোমস্টেতে আপনাদের ওয়াইফাই ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন। তার সাথে জিও বা এয়ারটেল দুটোই মোবাইল নেটওয়ার্ক কিন্তু খুবই ভালো চলছে। তো চলুন, এখন আমাদের ডিনারের ডাক পড়েছে, ডিনারটা সেরে আসি। ঝুরঝুরে আলু ভাজা পেয়ে আমার বউ হ্যাপি, তো আমিও হ্যাপি। সংসার ধর্ম যারা করেন তারা জানেন এটা, আশা করি। জোকস অ্যাপার্ট, ভালোই খেয়েছি। এখানে না চিল ঠান্ডাটা নেই, বুঝলেন তো, তার জন্য হোমস্টে থেকে বাইরেই রাস্তায় বেরোতে পেরেছি। আর এখান থেকে এখন খুব একটা নাইট ভিউও আমরা পাচ্ছি না, বিকজ এখনও মানে আকাশে তারা দেখতে পাচ্ছি, কিন্তু কিছুটা ফগি ক্লাউডি ওয়েদার হয়ে আছে। তো বেশ মনোরম ঠান্ডা, এখন খুব এনজয় করছি এই ঠান্ডাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন প্রায় 8টা বাজে। সকাল থেকেই ঘুমটা বারবার ভাঙছে এটা ভেবে যে একবার ওয়েদারটা যদি ক্লিয়ার হয় তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। 2 বছর আগে যখন এসেছিলাম পেয়েছিলাম দেখতে, দুর্দান্ত দেখতে পাওয়া যায় এখান থেকে, বিশ্বাস করুন। কিন্তু ভাগ্যটা খুব একটা সাথ দিচ্ছে না। এই যে ওদিক থেকে আবার মেঘগুলো উঠছে, ওয়েদারটা ফগি, মানে যেটা দেখতে পাচ্ছি যে সকালের দিকে ওয়েদারটা এরকমই থাকছে, আস্তে আস্তে বেলা বাড়লে যখন রোদটা উঠছে তখন একটু মেঘগুলো ক্লিয়ার হয়ে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, বাট এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। সকাল সকাল ফুরফুরে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর তারই মাঝে গরম 1 কাপ কফি খাচ্ছি। যদি আপনারা উইন্টারে ফিক্কালেগাঁও আসেন, স্পেশালি এই হোমস্টেতে, তাহলে মনে রাখবেন এখানে কিন্তু রোদ আসতে একটু লেট হয়। তো এই মিঠে রোদটা গায়ে মেখে যে আরাম পাওয়া যায় সেটা পেতে গেলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। পরোটা আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট করলাম। আপনাদেরকে এই হোমস্টের কীরকম অ্যাম্বিয়েন্স, এখান থেকে কী কী ভিউ আপনারা পেতে পারেন, রুমের ট্যারিফ থেকে শুরু করে সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি। এবার বলে দিই যে এখানে আপনারা শেয়ার গাড়ি অ্যাভেল করে কী করে আসবেন। ডাইরেক্ট শিলিগুড়ি থেকে ফিক্কালেগাঁও পর্যন্ত কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই। আপনাদেরকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে চলে যেতে হবে, ওখানে কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে জনপ্রতি 200 টাকার বিনিময়ে আপনারা চলে আসুন কালিম্পং মেন স্ট্যান্ড। সেই কালিম্পং থেকে ফিক্কালেগাঁও পর্যন্ত আপনাদেরকে একটা প্রাইভেট গাড়ি রিজার্ভ করতে হবে। সেখানে ছোট গাড়ি বা বড় গাড়ি মোটামুটি 800 টাকা থেকে 1000-1200 এইরকম একটা ভাড়া নেয়। আর যারা ভাবছেন যে একদম শিলিগুড়ি থেকেই রিজার্ভ করে চলে আসবো, 3500 টাকা থেকে 4000, 4500 টাকা পর্যন্ত কিন্তু প্রাইভেট গাড়ির ভাড়া ওঠে। যেরকম একটা ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদেরকে যে কালিম্পং সাইট সিইং করে আপনারা একটা দিন কালিম্পংয়ের খুব কাছে কোনো একটা অফবিট জায়গায় থাকতে চান, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন এবং ঠিকঠাক খাবার বা সমস্ত স্টে পেয়ে যাবেন, তাদের জন্য কিন্তু ফিক্কালেগাঁওটা খুব ভালো। হেঁটে আপনারা গ্রামটা ঘুরতে পারেন। তো এই ছিল আমাদের একটা ছোট্ট ফিক্কালেগাঁওয়ের প্রতি ভিডিও। ডিসক্রিপশানে ফিউশন স্টেজ লিঙ্ক দেওয়া থাকবে, নাম্বারও দেওয়া থাকবে, চাইলে বুক করতে পারেন। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশান অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।